নমস্কার বন্ধুরা, রাধাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সয়াবিন আলুর তরকারি। এখানে আমি 200 গ্রামের মতো সয়াবিন উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। তারপর এটা জল থেকে চেপে চেপে সয়াবিনগুলো তুলে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টুকরো করা আলু। এবার এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। এবার আলুগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে আমরা ভেজে নেব। আলুটা এখানে ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার ওই তেলেই দিয়ে দেবো সয়াবিন। এবার সয়াবিনটাতেও নুন হলুদ দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। সয়াবিনটা এখানে আমরা ভালো করে ভেজে নিয়েছি। এবার সয়াবিন আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব আবারও বেশ কিছুটা পরিমাণ তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কোঁচানো পেঁয়াজ। এবারে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ হলদির গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর আধা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমরা মিক্স করে নেব। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিক্সিতে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেব। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাটিকে আমরা এখানে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে এখানে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিন আর আলুটি দিয়ে দেব। দিয়ে সয়াবিন আলুর সঙ্গে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। এখানে আলু আর সয়াবিনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আরও একটু জল দেব। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে দিলাম। ঢাকনাটি খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি রান্না করতে করতে চেক করে দেখলাম আমি এখানে নুন দিতেই ভুলে গেছি, তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে তরকারিটি আবারও একটু ফুটতে দেব। এবার নামানোর সময় দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার তরকারিটি আমাদের রেডি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।